আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, আশা করি সবাই ভালো আছেন। আমি একজন প্রবাসী, মালয়েশিয়া প্রবাসী। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়, আমাদের ছাত্র ভাই বোনেরা নতুন যে সংগঠন ক্ষমতা আসছে, ছাত্র শিবিরের, তেনাদের নেতারা ঢাকার ভার্সিটির এরিয়ার ভিতরে যত লোকাল লোকজন দোকানপাট দিয়েছে, তারপরে ফেন্সিডিলখোর, গাঁজাখোর, মদখোর, অ্যাবাখোর সব যেখানে ওখানে আছে, তাদেরকে উচ্ছেদ করার জন্য একটা অভিযান চালাচ্ছে। দেখেন, বামপন্থী কিছু নেতারা আছে, ছাত্র নেতা, কিছু কোলাঙ্গার মিডিয়া আছে, কোলাঙ্গার মিডিয়া যারা পরিকত ভারতের দালাল, বুঝতে পেরেছেন? এরা একজন ছাত্রী কিংবা একজন ছাত্র ওখানে যদি নির্যাতনের শিকার হয়, তখন দোষ দেয় ভার্সিটির প্রশাসনের, তখন দোষ দেয় ছাত্র সংগঠনের। কিন্তু যাদের কারণে মারা যায়, যাদের কারণে নির্যাতনের শিকার হয়, তাদেরকে উচ্ছেদ করতে গেলে এই কুত্তার বাচ্চা, ফিরাউনের বাচ্চারা, এই যে বামপন্থী যেসব মানে ভারতের দালাল নেতারা আছে, ছাত্র নেতা বলেন, আর এই যে কোলাঙ্গার মিডিয়া বলেন, কিছু কিছু কোলাঙ্গার মিডিয়া, এদের অত্যাচারে আমরা বাংলাদেশের সাধারণ জনগণ, ইউটিউব বলেন, টিভি বলেন, কোনো জায়গায় আমরা মানে যেখানেই দেখতে যাবেন যে এদের বয়ান আছে। এই যে একটু আগে একটা মিডিয়ার এক মহিলা ফিরাউনের বাচ্চার বক্তব্য শুনলাম, সাধারণ মানুষের জন্য ওদের দরদ উতলে উঠছে। আরে দেশের সরকারই সাধারণ জনগণের টেনশন করে না, সেখানে ছাত্ররা তাদের এরিয়ার ভিতরে কেন আমাদের সাধারণ জনগণের দোকানপাট করতে দেবে? কেন সেখানে আমাদের আনাগোনা থাকবে? ওটা হচ্ছে ছাত্রদের জন্য, ওটা হচ্ছে ওই প্রতিষ্ঠানের কর্মচারী, শিক্ষক যারা আছে তাদের জন্য। সাধারণ জনগণ কেন ওর ভিতরে ঢুকবে? এই ফিরাউনের বাচ্চাদের ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে, বামপন্থীদের ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে, যে কারণে এই মিডিয়া, ওদের যে মিডিয়াগুলি আছে শয়তান মার্কা মিডিয়া, তারা ওদের সাপোর্ট নিয়ে ইউটিউব বলেন, ফেসবুক বলেন, সব জায়গায় এরা অপপ্রচার করছে। আমি মনে করি এদের বিরুদ্ধে বাংলাদেশের সাধারণ জনগণের প্রত্যেকের প্রতিবাদ করা উচিত। একটা জিনিস বুঝলাম না, মতামত, রাজনীতি সবার ভিন্ন থাকতে পারে, কিন্তু একটা সংগঠন ক্ষমতা আসছে, তারা আমাদেরই ভাই বোন, আমাদেরই আত্মীয় স্বজন, যারা ওই ঢাকা বাংলাদেশেরই সন্তান, তো তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করে, তাদের জন্য কাজ করবে। একটা বিশ্ববিদ্যালয়ের সংগঠন কি গোটা বাংলাদেশের জন্য কাজ করবে? ঢাকার সিটি যত লোক আছে সব কি বিশ্ববিদ্যালয়ের এর ভিতরে থাকবে? সরকার আছে কি করতে? এই শয়তানের বাচ্চারা সেইগুলি পরিচালনা করি এদের পিছনে লেগেছে। এদের বিরুদ্ধে সবাই রুখে দাঁড়ান, এদের বিরুদ্ধে প্রতিবাদ করেন, কারণ দিনকে দিন এই কুলাঙ্গারের বাচ্চারা সব মনে করেন দেশবিরোধী কর্মকাণ্ডের সাথে জড়িত, এদের বিরুদ্ধে অ্যাকশন নেন। সর্বশেষে একটা কথা বলি, আমার জ্ঞান বুদ্ধি হওয়ার পর থেকে আমি যতটুকু আর কি বুঝি, আমি বিএমপিকে সাপোর্ট করি, আজও বিএমপিকে সাপোর্ট করি। কারণ শহীদ জিয়া, আমাদের মরহুম শহীদ প্রেসিডেন্ট শহীদ জিয়া রহমান সাহেব আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দুইজনের ইয়েটা দেখা, তাদের আদর্শটা দেখে সেই অনুসারে চলছিলাম। এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান স্যার, আমরা দোয়া করি তিনি ক্ষমতা আসুক, কিন্তু তিনার দলের ভিতরে সিনিয়র পার্সন কিছু নেতারা, হাই ব্রিগেড নেতা যারা উচ্চ পর্যায়ে আছে, সেই সব নেতাদের মুখী রাজাকার রাজাকার রাজাকার, 71 রাজাকার। আরে ভাই, এই রাজাকার রাজাকার বলি চিল্লাই না চিল্লাই, আমাদের মতন সাধারণ জনগণের মনের ভিতরে ঢুকতে গেলি তাদের মতন কৌশল যদি আপনারা ব্যবহার করতেন, এত রাজাকার রাজাকার ট্যাগ লাগানো লাগে না। তাদের রাজাকার ট্যাগ লাগাচ্ছেন, তারা উঠতি আছে, ঠিক আছে? দেখেন, ঢাকসুতি ছাত্র শিবির, জাকসুতি ছাত্র শিবির, রাকসুতি ছাত্র শিবির, জাবিতে ছাত্র শিবির, 4টা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির পাশ করলো, খালি এই একটা ট্যাগের কারণে। সৎ কাজ করলে তাদের সাপোর্ট সবাই দেয়, আল্লাহও দেয়, বুঝছেন? তারা সেই কাজ করছে, এই জন্য আল্লাহ তাদের সাথে আছে, সাধারণ শিক্ষার্থীরাও তাদের সাথে আছে। সামনে নির্বাচনের আগে আপনারা যা শুরু করেছেন, আমাদের মতন সাধারণ জনগণ যারা বিএমপির মানে লিখিত কর্মী না, আমাদের মতন সাধারণ জনগণ আপনাদের পিছনে যাবে না। কারণ যাবে না কেন জানেন? আপনাদের এসব নেতাদের কথার কারণে।
কিছু কিছু নেতা বলে যে মূর্তি দিলেই ভেসে যাবে, তার মানে একটা দলের ভাষাতে যাই তো আপনি ওই দলের অনুসারী যদি 20 কোটির থেকে যদি আপনার 5 কোটি থাকে তাদেরকে সবার ভাষায় দিচ্ছেন আপনি। এমনও তো হতে পারে আপনার ব্যবহার ওই 5 কোটি ভোট আপনার কাছে আসে, সেই ব্যবহার আপনারা দিতে পারেন না, সেই ভালোবাসা আপনারা দিতে পারেন না। পিয়ার পদ্ধতি, আর একটা কথা, ভালো কথা, পিয়ার পদ্ধতি আপনারা বোঝেন না। আমি একজন সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, প্রবাসে আছি, আমি বুঝি, আপনি বোঝেন না। কারণ পিয়ার পদ্ধতি হলে আপনি তো এককভাবে ক্ষমতা চালাতে পারবেন না। পিয়ার পদ্ধতি হলে তো আপনার মানে সব কটা দলের লোক তার ভোট অনুযায়ী সে প্রার্থী ওখানে সংসদ সদস্য হতে পারবে, সেই এটা তো আপনারা চান না। আপনারা বোঝেন সবই, কিন্তু আপনারা একক ক্ষমতা চালানোর যে এটা এতদিন হয়েছে 53-54 বছরে, সেইটা আপনারা চালায় রাখতে চাচ্ছেন। আমি মনে করি পিয়ার পদ্ধতিতে ভালো একটা কাজ হবে আর কি, এটা যদি সবাই মানে আর এই নিয়মে যদি ভোট হয়, আমি মনে করি এটাই ভালো হবে, আমাদের দেশের জনগণের জন্য সবচেয়ে বেশি ভালো হবে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।